ডাব্লিউবিসিএস জয়েন্ট ভিডিও স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী ডাব্লিউবিসিএস জয়েন্ট ভিডিও নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, বেতন কিভাবে হবে সেভেন্থ পে কমিশনে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে জয়েন্ট ভিডিও বেতন কত হবে। ফিফথ পে কমিশন থেকে যখন সিক্স পে কমিশন এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, মানে এখন যে স্যালারিগুলো হচ্ছে এটা তো সিক্স পে কমিশন অনুযায়ী রোপা 2019। তো এখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। আর এখন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার তো একই। আর এই কেন্দ্রীয় সরকার কিন্তু এখন সেভেন থেকে কেন্দ্রে আছে, মানে সেভেন পে কমিশন চলছে, 8 আসবে খুব তাড়াতাড়ি। কেন্দ্রীয় কিন্তু 8 পে কমিশন লাগু হচ্ছে। এবার কেন্দ্রীয় সরকার সিক্স থেকে যখন সেভেন পে কমিশনে এসেছিলো সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর রেখেছিল 2.57। রাজ্যেও কিন্তু ফিফথ থেকে সিক্স 2.57, তাই সিক্স থেকে সেভেন কিন্তু প্রবল সম্ভাবনা, যেহেতু এটা কেন্দ্রীয় সরকার। প্রবল সম্ভাবনা 2.57। তো 2.57 হলে এবার কীভাবে হবে আমি দেখাচ্ছি। ডাব্লিউবিসিএস স্টার্টিং যে বেসিকটা, পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যেমন এখানে এই যে বেসিকগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু সিক্স পে কমিশনের, এরকমই একটা আসবে সেভেন পে কমিশনে, সব সেট করা থাকবে। এখানে যেমন 33 বছর পর্যন্ত একদম সেট করে দেওয়া আছে, যার যতদিন চাকরি হচ্ছে বা কেউ চাকরি শুরুতে বেসিক কোনটা পাবে একদম সব সেট করে দেওয়া আছে। তো এরকমই আসবে, যেমন জয়েন্ট ভিডিও স্টার্টিং বেসিক হচ্ছে 39,900। তো পে কমিশন যখন হবে তখন কিন্তু স্টার্টিংয়ের সাথে গুণ হবে, স্টার্টিং লেভেল 39,900 স্টার্টিং লেভেলের সাথে গুণ হবে। তো আমি দেখাচ্ছি এবার, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো 39,900 প্রবল সম্ভাবনা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যেহেতু ফিফথ থেকে সিক্সও আছে, আবার কেন্দ্রেও কিন্তু তাই আছে 2.57। তো 2.57 হলে নতুন বেসিক হবে, মানে সেভেন্থ পে কমিশনে 1,02,543, প্রবল সম্ভাবনা। ডিএ যেহেতু প্রচুর পরিমাণে বেসিকটা বেড়ে যাচ্ছে, তাই ডিএ কিন্তু স্টার্টিং, মানে পে কমিশন যখন স্যালারিগুলো হবে তখন কিন্তু স্টার্টিংয়ে কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা আছে, জিরো হওয়ার। যদিও কিছুদিন পর কেন্দ্রীয় সরকার তো অবশ্যই দিয়ে দেয়, এই সরকার এখন কেন্দ্র আর রাজ্যে একই হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে আর কি। তো ডিএ কিছুদিন পর লাগু হয়ে যাবে। তো শুরুতে ডিএ কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা আছে এইচআরে যেটা যে আছে এখন, যে এইচআরটা আছে 12%। তো বেসিকের 12%, 1,02,543 এর 12% করলে টাকাটা হচ্ছে 12,305 টাকা। এমএ যেটা আছে 500 টাকা, ওটাই সম্ভাবনা আছে। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, তাহলে সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে, মানে শুরুতে সেভেন পে কমিশন লাগু হওয়ার পর যে স্যালারিগুলো হবে সেটা শুরুতেই হবে জয়েন্ট ভিডিওর 1,15,348 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। এবার এখান থেকে পি ট্যাক্স 200 টাকা কেটে নেবে, কেটে ছেটে 1,15,148 টাকা, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। ঠিক আছে, এখানে আমি জিপিএফটা দেখালাম না, কারণ জিপিএফের একজন একরকম কাটাবে, তাই আমি জিপিএফটা দেখালাম না। তো গ্রস স্যালারিটি তো ইম্পর্টেন্ট। এবার বিষয় হচ্ছে এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এর থেকে বেশি দেবে নাকি কম দেবে। যেহেতু এই কেন্দ্রীয় সরকার একটা বেতন দেওয়ার প্রবণতা আছে, তাই প্রবল সম্ভাবনা কিন্তু 2.57, এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি একটা বিভিন্ন দিক থেকে যা বুঝলাম তাতে মনে হচ্ছে আমার 2.57টা প্রবল সম্ভাবনা আছে। এবার তাহলে যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারিটা কীভাবে হবে, যারা নতুন চাকরি করবে তাদের স্যালারিটা কীভাবে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে যে স্যালারিটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টার্টিং লেভেল, মানে যারা নতুন চাকরি করবে তাদের এটা ক্লিয়ার, মানে এই স্যালারিটা পাবে নতুন চাকরি করবে যারা। এবার তাহলে যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের কী হবে। এই যে 39,900 এই যে বেসিকটা, মোট কথা স্টার্টিং লেভেলের যত চাকরিজীবী আছে তাদের যে স্টার্টিং লেভেলটা আছে সেটার সাথে ফিটমেন্ট ফ্যাক্টর গুণ হবে, সেটার সাথে গুণ হয়ে নতুন আসবে। এখানে কত আসলো, 1,02,543। তো 39,900 এটা হচ্ছে ডাব্লিউবিসিএসের জয়েন্ট ভিডিওর হচ্ছে স্টার্টিং লেভেল। এই যে এটা তো সিক্সের, তো এই সিক্সের মতোই সেভেনে আসবে। তো এই যে স্টার্টিং লেভেল এটার সাথে গুণ হবে, গুণ হয়ে আমি যে দেখালাম 1,00,000 সামথিং এখানে আসবে। তো
তো যখন 7th পে কমিশন আসবে তখন এরকমই আসবে, কিন্তু এই মুহূর্তে যে স্টার্টিং লেভেলটা আছে এই যে 39,900, তখন এটা ওল্ড এন্ট্রিতে যাবে। এবার মজার বিষয় হলো এই 39,900 এটা তো 6 পে কমিশন। ফিফথে কত ছিল? ফিফথে ছিল 14,930 টাকা। ফিফথ পে কমিশনে এই জয়েন্ট ভিডিওর বেসিক ছিল 14,930 স্টার্টিং লেভেল। তো তখনও কিন্তু সেখান থেকে গুণ করে 1 লাফে এসেছে 39,900। তো এখানে যত বেসিক দেখা যাচ্ছে এই যে ওল্ড এন্ট্রি এগুলো সব ফিফথ পে কমিশন, আর যেগুলো শুরুতে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্টার্টিং লেভেল, এগুলো হচ্ছে 6 পে কমিশনে। তারপর প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে। মানে এখানে যে সেট করে দেওয়া আছে এবার যার যত চাকরির বয়স সেভাবে কিন্তু সেই ঘরের বেসিকটা পাবে, বাকি ডিএইচআরে এমএ যা আছে সেগুলো মিলে যোগ করে মানে এখন স্যালারিগুলো হচ্ছে। এরকমই 7th পে কমিশনে 39,900টা স্টার্টিং লেভেলের এখানে চলে ওল্ড এন্ট্রিতে চলে যাবে, 6এরটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে যেহেতু 7th পে কমিশন। আর 1 লাখ সামথিং যেটা দেখালাম এখানে শুরুতে হবে, যদি 2.57 গুণ হয় মানে এরকমই যদি হয় তাহলে তারপর প্রতি বছর সেট করে দেবে 3% হারে একটা রাউন্ড ফিগার দিয়ে। এখানে যেরকম দেবে প্রতি বছর একদম ইনক্রিমেন্ট একদম মোটামুটি 30 বছরের একদম একটা লম্বা লিস্ট তো দেখা যাবে। এবার বিষয় হলো যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের তাহলে কীভাবে স্যালারিটা হবে, এখানে এই যে সেট করে দেবে। এবার এখানে মিলিয়ে নিতে হবে যে কার কত বছর চাকরি। কেউ যদি 8 বছর চাকরি করে তাহলে 39,900 যে 39,900 ঘরটা এখানে তো 1 লাখ সামথিং আসবে যদি 2.57 গুণ হয়। আর 39,900 6 চলে যাবে এখানে ওল্ড এন্ট্রিতে, তারপর 7th নতুন আসবে, তারপর প্রতি বছর সেট করে দেবে যার যত বছর চাকরি সেই বেসিকটা ধরে বাকি যেগুলো থাকবে ডিএ, শুরুতে তো ডিএ দেওয়ার সম্ভাবনা কম, তারপর যখন ডিএ অ্যাড করবে সেই ঘরটা ডিএ, তারপর এইচআরে বাকি যেগুলো আছে সেগুলো যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা গ্রস স্যালারি আমি যেভাবে দেখালাম। তো এরকমই আসবে, ঠিক আছে। যেমন এখানে 6 পে কমিশনে যেমন এখানে হচ্ছে কারো এই যে 1,28,900 এটাও কিন্তু এখানে এটাও কিন্তু 6 পে কমিশনের। তো 5th পে কমিশনে একজনের বেসিক ছিল 47,400, তো তারপর কত আসলো 1,28,900 6 পে কমিশন। আর ডাব্লিউবিসিএসের কত 39 জয়েন্ট ভিডিও কত 39,900। তো মোট কথা 5th পে কমিশনে যার যেরকম বেসিক ছিল সেভাবে বেড়েছে, কিন্তু ফিট প্যান ফ্যাক্টর কিন্তু একই ছিল 2.57। তো এই জন্য কারো বেসিক হচ্ছে 1,28,900 আবার কারো বেসিক হয়েছে 39,900, এটা হচ্ছে 6 পে কমিশনে। তো এরকমই এখন যেহেতু একটা ভালো বেসিক আছে তাহলে পে কমিশন এই জন্য বলে পে কমিশন বসলেই প্রচুর বেতন বাড়ছে, এই জন্যই বাড়ছে যেহেতু 39,900 সংখ্যাটাও তো ভালোই, তাহলে পে কমিশন বসলে বেতনটা প্রচুর বাড়ছে এই জন্যই যে এটার সাথে গুণ হলে তো এমনি বেড়ে যাচ্ছে, এই জন্য যদি 2.57 গুণ হয় তো এখানে চলে আসছে 1 লাখ পার হয়েছে। যেমন এই যে এদের যেমন 5th পে কমিশনে 47,000 ঘর ছিল, 47,000 ঘর ছিল, এই যে এই ঘরটা 47,000 ঘর ছিল। তো এই জন্য 6 পে কমিশন যখন আসলো 1,28,000, তো তখন আর 5th পে কমিশনে জয়েন্ট ভিডিওর কথা ছিল 14,930, এই জন্য 39,000 এসেছে। মোট কথা যার যত বেসিক থাকবে তার তত পে কমিশন বসলে এটাই লাভ, বেতনটা প্রচুর বেড়ে যায়। এখন যেহেতু 39,900 তাহলে বোঝাই যাচ্ছে 1 লাখের পার হয়ে যাচ্ছে। যেমন এখানে 6 পে কমিশনে 1,08,900, তার প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এরকম একটা লম্বা লিস্ট কিন্তু 7th পে কমিশনে দেখা যাবে, যেটা একদম মোটামুটি 33 বছর সেট করে দেওয়া থাকবে। তারপর যার যত বছর চাকরি সেই ঘরটা হচ্ছে বেসিকটা পাওয়া যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এখন বিষয় হচ্ছে এই ফিট প্যান ফ্যাক্টরটা কত হয়, কিন্তু প্রবল সম্ভাবনা হিসাব করে দেখা যাচ্ছে 2.57, আবার কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, আবার বেশিও হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।